লিপেন লাহিড়ী মনে পড়ে যাচ্ছে বারবার। তরুবর গুলমোহ বটবৃক্ষ শোভিত, যেন গভীর রহস্যের মায়াজাল বিস্তার করিয়াছে। ওই স্থলে দিবসেও অন্ধকার, রজনীতে সাপদ সঞ্চারমান। সেকেন্ড বেগুন কোদর, সেকেন্ড বেগুন কোদর, ইয়েস। এই যে বিরসা মুন্ডা হল্ট। বেগুন কোদর যেরকম এটাও সেরকম। বেগুন কোদরের ইউটিউবাররা যেত আর কি ভূত প্রেত দেখাতে, সেম সেম এনার্জি এখানে। সেই অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মাঝখানে একটা মানে স্টেশন আর কি, কেউ আসা যাওয়া করে না। এরকম একটা সিচুয়েশন ভাই আমরাই ক্রিয়েট করি। বিরসা মুন্ডা হল্ট। প্রথম এসেছিল সিগমা ভাই, একা ছিল, দাঁত দিতে হয় এখানে। আর সেকেন্ড আমরা দুজনে এলাম, আমার বড্ড ভয় করে সেই জন্য সিগমা ভাইকে নিয়ে এসেছি। তো গাইস সবার আগে আমি একটা জিনিস দেখাতে চাই যে আমরা যে জায়গাটা আছি না, মানে ভাই হোঁশ উড়ে যায় ভাই। টোটাল জায়গাটা ভাই যদি ড্রোন ভিউ করা হয়, একদম মাঝখানে একটা স্টেশন, এরকম গলির মতো নালির মতো জায়গা, দুপাশে বড় জঙ্গল, ঠিক আছে, ঠিক মাঝখানটা। আর ভাই সিগমা ভাই এখানে আসতে তো আমাদের ফেটে গেছে। রাস্তার আমি ভিডিও ক্লিপ কিন্তু নিয়েছি, আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর পুরো কাদা। তো তোমাদের ফুটেজটা কিন্তু আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও কিরকম রাস্তা দিয়ে এসেছি। চারিদিকে পুরো অন্ধকার। আর দাদা যেটা বললো ড্রোন ফুটেজ যদি তোমরা দেখো, আমাদের কাছে তো এখন নেই, বাট তোমরা যদি ইউটিউবে সার্চ করো, পুরো কিন্তু জঙ্গলের একদম মাঝখানে, বিশাল বড় জঙ্গল। এটা হচ্ছে জয়পুর ফরেস্ট, আর জয়পুর ফরেস্টের মাঝখানেই কিন্তু এই স্টেশনটা অবস্থিত। আর এর নাম হচ্ছে বিরসা মুন্ডা হল্ট। এই স্টেশনের নাম স্বাধীনতা সংগ্রামী যে বিরসা মুন্ডা ছিলেন তার নামে এই স্টেশনের নাম করা। অ্যাকচুয়ালি এটা স্টেশন না, স্টেশন আর হল্ট এই দুটোর মাঝখানে কিন্তু তফাৎ বুঝতে হবে। বেগুন কোদর হল্ট, বিরসা মুন্ডা হল্ট। আর হল্ট এমন একটা জিনিস যেখানে সবসময় ট্রেন দাঁড়ায় না, গিনা চুনা ট্রেন দাঁড়ায়। আর আমরা ওটাকে ভেবে নিই যে ভৌতিক স্টেশন বলে দাঁড়াচ্ছে না কোনো ট্রেন। নো, ব্যাপারটা বোঝা গেল? কোনো ভূত প্রেতের চক্কর নেই, স্টেশনটা দেখাই চলো। ঠিক আছে, এটা এখন একদম, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম না, পুরো একদম ভেতরে ভেতরে ছিল। আমি যখন ঢুকলাম এখান দিয়ে, তখন আমি দেখলাম এটা কিন্তু পুরো রেনোভেট করা হচ্ছে, অনেক ভালো। দেখো নিচে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু করা হচ্ছে। আর ভেতরটাও কিন্তু টিকিট কাউন্টার। এইখানে আমি যতদিন শুনে এসেছি যে এখানে যদি কেউ স্টেশন থেকে চাপে, তার কিন্তু টিকিট লাগছে না, যে স্টেশনেই নাম হচ্ছে টিকিট কাটারই তো কেউ নেই। না, ওই জন্য এই বেগুন কোদরের মতো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বেগুন কোথায় না, টিকিট কাউন্টার বেগুন কোথায় আছে, ওখানে টিকিট কাটে। হ্যাঁ, কিন্তু আগে ছিল না, এখন বসছে। কিন্তু এখন এইটা এখনো চালু হয়নি, দেখো এখন এখন চলছে, নেট ফেট পুরো খোলাই আছে। এটা মানে বেগুন কোদরের থেকেও মানে ভয়ঙ্কর, মানে বেশি অ্যাবান্ডেন্স। ভয়ঙ্কর বলবো না, অ্যাবান্ডেন্স permanent হবে না, কারণ তুমি চারপাশে জঙ্গল, ওটাই একদম চারিদিকে তো জঙ্গল, পুরোই জঙ্গল। চলো ভেতরে দেখি কি আছে। মানে এই কন্ট্রাক্টটা এইগুলো কিছু ছিল না একদম। তাও দেখো লোকজন আমার ভিডিওটা দেখেছে, পুরো যেখানে কি করবে, মানে নতুন জায়গাটা নষ্ট করতে হবে। আর বলতে সরকার কেন চেঞ্জ করছে না কিছু, নিজেদের হ্যাঁ এই কথা হয়।
আর সবথেকে বড় কথা, আমি তোমার ভিডিওতে যেগুলো দেখেছিলাম এগুলো তো রিনোভেট করা হয়েছে এখন, এবং চলছে কাজ, কিন্তু বোঝাই যাচ্ছে এগুলো সব কিছুই ছিল না। একদম পুরো ফাঁকা ছিল, কিন্তু এরকম দুটো ঘর ছিল, ওই ঘরে তো নিচে পুরো একদম নোংরা ভরে ছিল। আর এখন তো এটা দেখছি অনেক পরিষ্কার হচ্ছে, এই টাইলস ফাইলস পুরো লাগানো হচ্ছে, ওইগুলোর কাজ তখন কমপ্লিট হয়নি ছিল, আপনার কাজ চলছে, ছবি লাগানো। ওইদিকের গেটটা বন্ধ আছে, নাহলে কিন্তু আমরা ওইদিকেও ঢুকে দেখাতাম। এগুলো একদম কিছু ছিল না। যারা যারা ভিডিওটা দেখোনি পারলে সিগমা ভাইয়ের চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসতে পারো। মানে আমি নিউ যে বিশ্বমন্ডলের ভিডিওটা আছে ওখানে আরো রিয়েলিস্টিক জিনিসটা পুরো হন্টেড, মানে ফিলটা ধরো। ফিলটা ভালো জিনিস বানাইছে। চলো একদম কিছুই নয়, একদমই নতুন। এখানে নাও একটা কথা সিগমা ভাই, দেখো এখানে কাজ কিন্তু হয়েছে, তবু কিন্তু আলো নেই। হবে হয়তো ফিউচারে, মানে হবে তো অবশ্যই। লাইটটাই নেই, নাকি স্কুলে নিয়ে গেছে বুঝতে পারছি না না, খোলেনি, এটা মনে হয় হয়নি। একটু দেখিয়ে দাও ক্যামেরা করছে দিয়ে, ওগুলা লাইট গুলো এখনো কিন্তু লাগানো হয়নি, পুরো নিচে ঝুলে আছে। শিওর লাগানো হয়নি না খুলে নিয়ে যাবে? না মনে হচ্ছে খুলে নিয়ে গেছে। কারণ এই দেখো, এটা হচ্ছে তোমার চোখটা নাকি, আগের বার কিন্তু এটা ছিল না। লাগানো হয়নি। যে লাইট যেখানে কাজ চলবে সেখানে কিন্তু এই জিনিস এই জিনিস থাকবে না, এইগুলো ঝুলবে না। আর ঝুললেও এত নতুন জিনিস ঝুলবে না, পুরোনো দিনের স্টেশন। ক্যামেরা কি আসছে? ক্যামেরা হয়তো অতটা আসবে না, বোঝা যাবে না অতটা। আসছে। এইটা কি এটা চাপা কল ছিল। দেখো কলটাকেও তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। কোথায় আছে, কোন জায়গায়, কোন এরিয়া, স্টেশনটা দেখো। ভিতরে কিছু নেই, পাথর পাথর পড়ে আছে জল। সামনে থেকে দেখিয়ে দাও একদম, শুধু ফোনটা না পড়ে গেলেই হচ্ছে। ফোন পড়ে গেলে আর তোলার ক্ষমতা কারোর থাকবে না। কিছু এটা ব্যাপার আছে, বাট দাদা আর আমি অনেক জায়গায় কিন্তু একাও গেছি, এটা না যে আমরা একা যাইনি, আর একা গিয়েও কিন্তু আমরা কোনো ভূত দেখতে পাইনি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ভানগড়, বেগুন কোদর, রায়পুরের রাজবাড়ি, তারপর আর কি কি আছে মনে থাকে না, প্রেতগয়া, এই সমস্ত মার্কা মারা জায়গায় আমি একা ছিলাম। সেটাই, তিগমা ভাইও প্রেতগয়াতে রিসেন্ট একা থেকে। রিসেন্ট আমার লাস্ট ভিডিওতে ওটাই এসছে। তো একা যাওয়াটা বড় কথা না, একা গেলে দুটো প্রবলেম। এক হচ্ছে মেন প্রবলেম ক্যামেরা, যা এরিয়া Wild animal. হয়, বাধা দেওয়ার মতো কেউ নেই। আর সেকেন্ড হচ্ছে ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে যায়, এইভাবে ধরে ভিডিও করতে হয়। হাই গাইস, পুরো দেখানো যায় না ভালো করে। হ্যাঁ, একটা বোরিং ফিল আছে, একা অনেক প্রবলেম হয়, ফাটে না আমাদের, আমরা ফাটাই না। আমি বারবার আমি সিগমাকে এর আগেও বলেছি, আবারও বলেছি, আজকেও বললাম যে সিগমা ভাই, যারা এই ক্যামেরার ওপার থেকে দেখছে না, এদের মধ্যে কিছু জ্ঞানী বড় বড় বাবা থাকে, ফ্র্যাঙ্কলি বলছি, আমারও আছে, তোমারও আছে। দেখবে একটা কমন কোয়েশ্চেন করে যে ভাই দম থাকলে একা যা। তাহলে তাদেরকে একটা কোয়েশ্চেন করবে, যাদের ক্যামেরায় ভূত দেখা যায় তারা তো 10-20 জন নিয়ে যায়, একদম। আর আমাদের সাথে একটা ক্যামেরাম্যান থাকলে বা 2 জন বা 3 জন থাকলে ভূতের সিগমাতে আসবে না। সিগমা ভাই তুমি আগে যাও, আমার ভয় লাগছে। করো চলো, যাবে এদিকে পুরো জঙ্গল। ওটাই তো বলছি, এটা সাপ, সাপটাকে আমার ভয়। হ্যাঁ সাপ প্রচুর থাকে এখানে। আর এমনি আমি আজ শু করে আছি, তাহলে কি দরকার আছে তোমার এদিকে গেলে? মনে প্রচুর সাপ হয় না আছে, দরকার আছে। জঙ্গল। আমি এদিক থেকে তোমাকে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্যামেরা এটা ধরো, বেশি কাছে যাওয়ার দরকার নেই। দেখো সাপ খোপের একটা ব্যাপার আছে, তো আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে। এটা দেখো, এখানে পুরো কিন্তু জঙ্গল, কাদা। বাথরুম আছে, বাথরুম দেখানোর মতো কিছুই নেই, জাস্ট এদিকটা মহিলা লেখা আছে, মহিলার, আর ওদিকটা পুরুষদের, ব্যাস এইটুকুনি আছে। তো চলো আমরা এবার ওদিকটা যাই। আকাশের চাঁদটা দেখো, মানে এটা তো একদম হন্টেড ফিল দিচ্ছে দাদা। আমি জানি না সিগমা ভাই, একবার দেখো তো মোটামুটি ক্যামেরায় কি ধরা পড়ছে জঙ্গলটা? হ্যাঁ মোটামুটি পড়ছে, হ্যাঁ মোটামুটি পড়ছে। এইটা আর এদিকটা দেখো, এদিকটাও দেখি দাও সিগমা ভাই। এদিকটা ভালো বোঝা যাবে, তাহলে যারা দেখছে তারা বুঝতে পারবে এদিকটা স্টেশনটা ঠিক কোন জায়গাটা। পুরো জঙ্গল। এইটা না, আগে তাকাও, এইটা না, এটা যেটা আছে হ্যাঁ, এই জঙ্গলটা, ভেবো না যে একটা রোতে জঙ্গল যাচ্ছে। হুম, এটা 10 কিলোমিটার অব্দি বিস্তৃত একদম। জঙ্গলটা, ঠিক আছে? আবার এটা 10 কিলোমিটার অব্দি বিস্তৃত। দুদিকে কিন্তু ড্রোন সেম। শুট হলে আরো ভালো বুঝতে পারবে যে আমরা কোন জায়গাটা আছে। এটা না ড্রোন শুটে না, এই জায়গাটাই স্টেশনটাকে একটা নালার মতো লাগে, চারিদিকে জঙ্গল, এটা একটা নালা। আর এখানে মেন ভয় হচ্ছে হাতি।
দেখো ভাই, এই সমস্ত জায়গায় সব থেকে বড়, সব থেকে নাম্বার ওয়ান যে বিপদটা থাকে সেটা হচ্ছে ছিনতাই। এনিমেল কোনোদিন কারো ক্ষতি করে না, একটা বাঘও ক্ষতি করে না, আমার তো মতে এটাই বলে। আমরাই বড় এনিমেল, মানুষরা। তো সব থেকে বড় যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে মানুষ মানুষের করে। কে ঘাপটি মেরে এখানে বসে আছে না আছে। আমি তো সবাইকে সাজেস্ট করবো এটাই, যে ভাই অনেকেই এরকম চ্যানেল খুলছো, আমি আজকাল না অ্যাগ্রেশনটাকে কমাচ্ছি। যারা ভূত দেখাও, অ্যাকচুয়ালি ভূত দেখায় সবাই, ভূত দেখায় না একমাত্র টিএলবি, সিগমা ভাইও তাই। তো বাকিরা তো ভূত দেখাও, তাদের জন্য একটা ছোট সাজেশন, আমি আজকাল আর চ্যালেঞ্জ নিচ্ছি না। তো তাদেরকে ভাই হিসাবে সাজেস্ট করছি, ফার্স্ট টাইম ভাই পারলে 10-20 জন আরো নিয়ে যাওয়ার চেষ্টা করো এসব জায়গায়, একা তো একদম না। এই কমেন্টে যে সমস্ত তুরাম খাড়া বলে যে ভাই একা গিয়ে দেখাও, একা গিয়ে দেখাও, একা দম গিয়ে থাকলে দেখাও, একা যাও। টিএলবি দম দেখিয়ে দিয়েছে। কিন্তু কাল যদি আমার কিছু হয়ে যায়, সত্যি কথা বলতে এখানে, এটাই। হ্যাঁ যদি হয়ে যায়, তো কাল তোমরাই রটাবে ভূত মানতো না, শালাকে ভূতেই মেরেছে। একবারও ভাববে না যে মানুষে মেরেছে। তখন আবার তো তোমাকেই খুঁজতে আসবে, তখন আমি সেকেন্ড করতে পারি। তোমাকেই খুঁজতে আসবে, বলে এখানে মারা গেছে, এখানে ভূত পাওয়া যাবে। একটা জিনিস লক্ষ্য করেছো সিগমা ভাই? লক্ষ্য তো পাচ্ছে তুমি, হ্যাঁ মরচে পড়ে যাবে। রেল লাইনে আরে দূর থেকে দেখতে লাইনে কি মোড়তে পড়ে? ট্রেন আসবে। রেল লাইনে কি মোড়তে পড়ে? মা, কেন পড়ে না? ট্রেন চললে পড়ে না, কাঁচা লোহা। ট্রেন চললে পড়ে না তো। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ট্রেন ট্রেনের চলে আসা না। যাওয়া একদম নেই, মানে পুরো জং পড়ে আছে কিন্তু, হ্যাঁ। ভালো মতো। যেহেতু ট্রেনের আসা যাওয়া নেই, সারাদিনে একটাই ট্রেন যায়, সেহেতু আর মধ্যে এখন বৃষ্টি। রেল লাইনে কিন্তু সচরাচর জং পড়ে না কিন্তু বস। হ্যাঁ, দেখবে যে সমস্ত চকচকে ট্র্যাক গুলো থাকে বছরের পর বছর পড়ে আছে অ্যাবান্ডেন্ট অবস্থা, সেই ট্র্যাক গুলোতেই একমাত্র, কারণ হচ্ছে রেল লাইনে যে লোহা সেটা কাঁচা লোহা। চলো চলো। আগের দিকে যাই। না, একটু ট্র্যাক দিয়ে হাঁটি না, হাঁটো হাঁটো, এটা তো হয় না। চেঞ্জ করে ফেলো না, তাহলেই হবে। বুঝে গেছে যাদেরকে বললাম। সিংহ ভাই বুঝতে পেরেছো কথাটা? মানে যে লাইনে তুমি এগোচ্ছো, ট্র্যাকটা চেঞ্জ করলে সবার আগে বাচ্চা টিএলবি। টিএলবি। আর যে লাভ নেই, আমাকে হাত দাও। একটাই লাইন, ঠিক আছে? সারাদিনে একটাই ট্রেন যায়, সন্ধ্যে 7টা না সিংহ ভাই? ওরকমই, আমি টাইমটা ঠিক জানি না। আর এই লাইনটা কিন্তু সোজা চলে গেছে মেন রোডের একটা উপর দিয়ে। ওই রোডে কিন্তু কোনো আমাদের যেমন এরকম একটা ব্যারিকেড টাইপের পড়ে যায় যখন গাড়ি যায়, ওটা কিন্তু হয় না এখানে। সবাই কিন্তু মেন রোডের উপর দিয়ে, মানে ট্র্যাকের উপর দিয়ে কিন্তু সবাই যাচ্ছে। আমার বক্তব্য একটাই, আমি সিংহ ভাইকে এসেও একই প্রশ্ন করলাম। যারা বিরসা মুন্ডা হল্ট নিয়ারেস্ট জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো, তাদেরকে একটা প্রশ্ন, ভাই আপনারা এখানে যাতায়াত করেন কি করে? আমাদের এখানে মেন রোড থেকে প্রায় সিংহ ভাই 3 কিলোমিটার তো হবে রাস্তা। 3.5 কিলোমিটার, হ্যাঁ, 3.5 3.7 something। 3.5 কিলোমিটার রাস্তা যদি দেখাই, শুধু জঙ্গলই তো ফুটেজটা আমি add গাড়িটা চালিয়ে এলাম, যা অবস্থা হলো। হ্যাঁ, তো ওটা অ্যাড করে দিচ্ছি, দেখলে বুঝতে হবে। চারিদিকে জঙ্গল, জাস্ট এরকম ফালি রাস্তা, মানে মাটির কাদায় ভর্তি। তো আপনারা যাতায়াত করেন কি করে? এটা এমন একটা হল্ট যেখানে কোনো পার্কিং নেই, যে ট্রেন সন্ধ্যে 7টায় তাও আবার আসে ট্রেনটা। তো যারা যারা ট্রেন থেকে নামছে তাদের তো বাড়ি যেতে হবে, কিভাবে বাড়ি যান তারা? এটা আমার বিরাট বড় একটা প্রশ্ন। না এই স্টেশনে কোনো পার্কিং আছে যে গাড়ি আছে, গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন, তার কোনো অপশন নেই। বাট আপনারা কি করে যান? পারলে কমেন্টে উত্তরটা পার্কিং দেবেন। তো মানে এটা অনেক আমি বড় কনফিউজ। ব্যাপার। হ্যাঁ, পার্কিং তো অনেক বড় ব্যাপার, একটা লাইট পর্যন্ত নেই। স্টেশনে টিকিট কাউন্টার নেই, মানে এখন ইদানিং হচ্ছে তাই, এর আগে তো পুরো খান্ডার হয়ে পড়েছিল। ট্রেন এখানে কাজ হয়েছে, ট্র্যাকের মধ্যে সব ছেলে রেখেছে জিনিসপত্র, এগুলো সাইড গুলো। এটা তো ছেলে ছোকরা হয়ে গেছে কাজ। এখানকার ট্রাইবাল হতে পারে। এটা ঠিক আছে ঠিক আছে। বাচ্চাটা তো উখড়ে দিয়েছে, আমার তো মনে হচ্ছে এটা হাতির প্যাক, সে পড়ে মনে হচ্ছে আমার হাতি। হ্যাঁ, এটা হাতির করা কারণ আছে। দেখো এখান থেকে কিন্তু হ্যাঁ, তুলতে পারবে না মাল, তুলতে পারবে না। তার মানে হাতি এখানে উঠেছিল। হ্যাঁ, হাতি উঠেছিল। পায়ের ফোঁটা পেয়ে যাবে। একটু সাবধানে, হ্যাঁ সিংহ ভাই, একটু খেয়াল রাখবে জঙ্গলে ভালো করে। বেদিগুলো এটা নতুন নতুন, হ্যাঁ সব নতুন। আগের বার এসেছিলাম পুরো ভাঙা ভাঙা ছিল, টাইলস গুলো সব ভাঙা ছিল। বিআরএস স্ক্যান রাখা হবে সব জায়গাতেই, কি একই হবে। মিঠাই সমাজ শেষ।
এগুলো মনে হয় ইউজ করবে, এর জন্য এখানে রেখে দিচ্ছে ভিতরে। আর কেউ এগুলো না না অ্যাকচুয়ালি আমার না, মনে হয় পুরোনো মালগুলো এখানে ফেলে রেখেছে। ছেলে ছোকরাদের কাজের থেকে আমার মতে হাতির উৎপাত এখানে হয়। সে তো আছে, এখানে করে হাতি হাতি আছে আছে। এখানে? হাতি এখানে কি উঠতে পারবে? হুম, definitely. হ্যাঁ উঠে যাবে। Definitely পারবে। তো বুঝতে পারছো জঙ্গলের ডেপ কিছু দেখাই যাবে না। কিছু দেখতে হবে না ভেতরে, পুরো ডেপ মানে এর মানে 3-4 কিলোমিটার বা তারও বেশি শুধু জঙ্গল, সব মাঝখানে জঙ্গলের- শুধু এক্সট্রাক্ট। হ্যাঁ। এগুলো ভেঙেইছে গো, লাইট লাইট ছিল। হ্যাঁ ঠিকই বলেছে, এগুলো কাজ হয়েছে ভেঙে। আজকে দেখো তখন নিচে মারি নাই তার, কিন্তু আমি মনে নেই ছিল কিনা। ঠিক আছে, এগুলো কাজ হয়েছে। এটা তোমার ভালো। এগুলো নতুন মাল। ভাঙা। মানে লাইট একটা টাইম জ্বলতো, আর সব নিচেই করবো। বাকিগুলো তো নতুন কাজ হয়েছে। হ্যাঁ দেখো সরকারকে সবসময় দোষ দিয়ে লাভ নেই কিন্তু বস, ঠিক আছে? আমরা নিজেরা ঠিক না। নিজেরাই ওটাই, আমরা নিজেরা ঠিক না। একটা জায়গায় কাজ হচ্ছে, নতুন জায়গায় ওখানে সব আঁকি বুকি করবো। আমরা নিজেরা স্বাভাবিক একটা কথা হবো না, রোড খারাপ থাকলে সরকারকে দোষ দিই, অথচ রোডে ট্যাক্সটা অব্দি টাইমে দিই না আমরা। সবসময় সরকার দোষী হয় না, তারাও তো মানুষ, কত দিকে খেয়াল রাখবে যদি আমরা ঠিকঠাক না থাকি। রাতের বেলা সিংহ ভাই আমার তো বাড়ি ছাড়ার কথা চিন্তা করে থাকছে 3.5 ঘন্টা টাইম লেগেছে, মাঝখানে কয়েক জায়গায় হল্ট মেরেছিলাম, 4 ঘন্টা হয়েছে। যাওয়ার সময় দাঁড়ানো কোনো গল্পই নেই, আমার তো যাওয়ার কথা যখন শুনে যাবো তখন তো কিছু মানে দাঁড়িয়ে কোথায় দাঁড়াবো, পুরো মাঝে রাস্তার মধ্যে অন্ধকার, না ওখানে দাঁড়ানোটা হচ্ছে শেষ হয়েছে। দাঁড়ানো কোনো স্টেপ নেই, এখানকার কথা তো ছেড়েই দেয়, এখানে তো দাঁড়ানো কোনো গল্পই নেই। এই মোটামুটি 3.5 কিলোমিটার জঙ্গল যখন ক্রস গাড়ির হ্যান্ডেল লক করেছো তো বাইকের? আমার গাড়ি তো চুরি হবে আমার গাড়ি করি এগুলো কি বলো? জানি না, ওটাই জিজ্ঞেস করতে চাইছি। বোটানি নিয়ে পড়িনি না, পড়লে ভালো হতো গো। কি গাছ কে জানে এগুলো? তোমরা দেখে জানিও কি গাছ। গুগলে যদি সার্চ করে জয়পুর ফরেস্ট গাছ এসে ওটা তো পেয়ে যাবো, আশা করি। এই লিপেন লাহিড়ী মনে পড়ে যাচ্ছে বারবার। তরুবর গুলমোহ বটবৃক্ষ শোভিত নিবিড় বনকুঞ্জ, এ যেন কি যেন নিবিড় গল্পের মায়াজাল বিস্তার করিয়াছে, এরকম সামথিং কিছু একটা কবিতা থাকবে। ব্যোমকেশে বলেছিল, ব্যোমকেশ অজিতকে বলেছিল, নৃপেন লাহিড়ী পড়েছে অজিত, সেটা ফিল আসছে পুরোপুরি। তোরা আস্তে আস্তে লাস্টের দিকে যাই আমরা। মানে এখন কি আছে দেখি, অনেক দিনে তো যাওয়া হয়নি। আমি একবার ওই দিকটাতেও দেখতাম, ওই দিকটা পুরো মানে গাছগুলো না পুরো এরকম লম্বা লম্বা করে লাগাতো, মাঝখান দিয়ে ছোট্ট ছোট্ট রাস্তা, মানে ওখানে মানুষ হেঁটে যেতে পারবে। দেখছিলাম এখন তো অন্ধকার, শেষ জঙ্গল, রাতের বেলা যাওয়াটা রিস্ক হয়ে যাবে। পোকামাকড়ের ব্যাপার আছে একটা, সাপ খবরের ব্যাপার আছে একটা। না না এখন তো আমি বলবোই না ওখানে পাগল নেই, আমি নিজেই যাবো না। দেখা যাক জীবন আগে, কবে 1 লাখ হয়েছে, এখন 1 মিলিয়ন যেতে হবে, এ কি? না, দেখা যাক, তাই যদি টার্গেট করা যায়। তোমরাই নিয়ে যাবে আর এটা যেন কি আছে দাদা, দেখো। হ্যাঁ, এটা কি আছে? এটা নামার জন্য মনে হয় না, না, জল পেরোনোর জায়গা আছে। স্ক্যানাল তো বটে, কিন্তু এই জিনিসটা কি আড্ডা মারার জন্য, মদ খাওয়ার জন্য? তাই তো মনে হচ্ছে সরকার এগুলো খেয়াল রাখছে আজকাল। ঠিক আছে, বোতল ফেলে রেখেছে। আচ্ছা অসুবিধা নেই, এরকম খেয়াল রাখা একটু ভালো। এদিক দিকে তো মনে হয় কিছুই হয়নি, পুরো জঙ্গল। টালির কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, গোটা স্টেশনটাই টালির কাজই হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, না, এদিকগুলো এগুলো রাখা আছে, জানি না এগুলো কাজ হয়েছে না হবে। হুম। বাট এই জায়গাটা স্টেশনটা দেখো কতটা শুরু হয়ে গেছে, আর ওদিকে কিন্তু রাস্তা আছে একটা, জঙ্গলের মাঝখানে গাছ থেকে জল পড়ার আওয়াজ। শুধু জল পড়ারই নয়, অনেক রকম আওয়াজই না। গাছের জল হচ্ছে এমন একটা জিনিস, একবার বৃষ্টি হয়ে গেলে না সারা রাত গাছের পাতা থেকে জল পড়তে থাকে যতবার হাওয়া দেয়। এখানে দেখো দাদা, একটা পুরো উখড়ে আছে একদম। তোমাকে বললাম না হাতি, হ্যাঁ দেখো, বুঝতে পারছো? হাতি ছাড়া কিছু না, হাতির তাণ্ডব বুঝতে পারছো এখানে? হাতির ব্যাপারে হ্যাঁ আমি বলতে পারি, আমাদের ওখানে হাতির বিরাট আমি এক্সপিরিয়েন্স করেছি। কোথায়? আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়িতে ওখানে তো আছে। ছোটবেলা থেকে হাতি দেখেছি, তো হাতি কিভাবে উৎপাত করে ওটা দেখলেই বোঝা যায়। তুমি ঠিকই বলছো দাদা। হাতি হ্যাঁ,
মহিলা ডিব্বা। বডি বিল্ডার গাড়ি আছে, বডি বিল্ডার সুগন্ধা। ওজন হবে? আবার লাগিয়ে দেবো নাকি? রেলের কাজ ফ্রিতে করে দেবো। তা ঠিক। আচ্ছা ওজন তো এইটার আছে, সামনের দিকের ওজন নেই। না, আমি প্রথমে দেখেই বলেছিলাম যে এই কাজ ছেলে ছোকরাদের হতে পারে না। দেখো, মানুষ খুব জোর হলে চুরি করে নিয়ে চলে যায়, কিন্তু মানুষ কখনো নষ্ট করবে না জিনিস, সে বাড়ি নিয়ে চলে যাবে। যখনই যেখানে দেখবে যে নষ্ট হয়েছে জিনিস, তখনই জানবো ওটা সেই একটা কথাতে আছে না, ভ্যান্ডালিজম। ভ্যান্ডালিজম কথাটার মানে কি সীমা ভাই? বাংলা কথাই তো নয় এটা। রোম শহরকে পঞ্চদশ শতকে যারা রোম শহরকে ধ্বংস করেছিল তাদেরকে বলা হয় ভ্যান্ডালস। এখান থেকে ভ্যান্ডালিজম কথাটা এসছে। অর্থাৎ ভ্যান্ডালিজম মানে হচ্ছে যে কোনো সুন্দর জিনিসকে নির্মমভাবে নষ্ট করা, এটা বলে ভ্যান্ডালিজম। দাদা আজকে হিস্ট্রি পড়ে এসছে। হ্যাঁ। এটা ফেলুদার ডায়লগ। আমি এমনি মজা করে। এটা ফেলুদা সত্যজিৎ রায়ের দেখবে ইয়েতে বলা আছে ভ্যান্ডালস কথাটা মানে লালমোহন বাবুকে জিজ্ঞেস করছিল। লালমোহন বাবু কেলানে ওটা কি জানি না তো। তো শেষ প্রান্তে চলে এসেছি। এই অবধি স্টেশনটা শেষ। তাহলে তো দেখে বৃষ্টি পড়া শুরু হয়েছে নাকি? বৃষ্টি না, এটা গাছ থেকে জল পড়ছে। এই দিক দিয়ে বৃষ্টি শুরু, এই সাইড দিয়ে বৃষ্টি শুরু হচ্ছে। আসছে কি হ্যাঁ, শিওর তুমি? মনে তো তাই হয়। আমার তো মনে হচ্ছে না। ও জোরে হাওয়া, ঝড় হচ্ছে, তাই জন্য বৃষ্টির জল পড়ছে। জানো তো সীমা ভাই, সব থেকে বেস্ট পরিবেশ জঙ্গল ছাড়া কেউ দিতে পারে না। হ্যাঁ, তুমি ভাবো জিনিসটা এলো দেখলে মনে হচ্ছে কেউ আসছে পুরো। এই জায়গায় যদি তুমি তো ছিলে, তোমার তো এক্সপিরিয়েন্স আছে, একা এরকম এই জিনিসটা যদি আমি একা থাকতাম, আমি গাড়ি উঠিয়ে ভাগতাম। একটা জিনিস, সেই আমরা যখন জুরাসিক পার্ক দেখি, ডাইনোসর যখন জঙ্গলে ঘুরতে আসে না, নড়তে same নড়তে অবস্থা, নড়তে হ্যাঁ, আসে। কিন্তু মনে সেম হচ্ছে অবস্থা কোনো তুমি প্রাণী পাবে, আসছে। হাতি আসছে, হ্যাঁ, হাতি এলেও কিন্তু সেম অবস্থাই পাবে। পাতাগুলো যখন নড়ে, হুম। মানে এরকম জিনিসটা জাস্ট এগিয়ে আসছে আমাদের দিকে। আমার এদিকেও ভয় ওটাই লাগছে, হাতি। কি হলে দৌড়াতে হবে আর কি। যাই হোক, শুধু লাইটটা সামনে ধরে দৌড়াবো। মেন ব্যাপার হচ্ছে আমি বারবার একটাই কথা সব জায়গায় সবসময় বলে এসেছি, মাং করেছি, যে এই সমস্ত মানে রিউমারগুলো শেষ হোক। টিএলবি বরাবর যেটা চেয়ে এসছে, এই ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। সেভাবে বলো। না না, এখানে কোনো ভূতের কোনো ব্যাপার নেই। না না, কিছু ইউটিউবার এসে এখানে কিন্তু ভূতের হ্যাঁ। ব্যাপার রটাচ্ছে। শুধু এখানে বলে না, বেশিরভাগ জায়গাতে ওরা জানি না কি দেখাচ্ছে, কোথায় গিয়ে ভূত দেখাচ্ছে, সাজিয়ে নিয়ে যাচ্ছে। অ্যাবান্ডেন্ট জায়গা মানে ভূত প্রেত না, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে শান্তি। কখনো এটা ফিল করে দেখো, ওর থেকে বড় শান্তির জায়গা আর হয় না। সেভাবে তুমি একদম, আমি বলবো লাইফে যদি মানে একবার এক্সপিরিয়েন্স করতে চাও তো করতে পারো। বেগুন কোদর আছে, এখানে আছে। তোমরা যদি মনে হয় যে এরকম এখন experience করবে, আর feel না হবে না। ফাঁকা পাবে, আলাদা Feel পাবে জিনিসটা না। আলাদা, লাইট ফাইট হয়ে গেছে এখন, কিন্তু এইখানে যে ফিলটা আছে ওইটা বেগুন হয়তো ওখানে কোথাও পাবে না। কোনোদিন ছিল না, থাকবেও না। কিন্তু যদি তোমরা করতে চাও তো একবার আসতে পারো, তবে অবশ্যই একা এসো না, 4-5 জন মিলে আসতে হ্যাঁ, আমি পারো। এটাই সাজেস্ট করবো ভাই, চ্যালেঞ্জ নেওয়ার দরকার নেই, নিজের জীবনের দাম দরকার নেই, সবথেকে তোমরা বেশি। এক্সপিরিয়েন্স ভূত করতে বলে চাও কিছু হয় না। করতে পারো। ভূত বলে কিছু হয় না, না, ওয়াইল্ড অ্যানিমেল আর মানুষ সব থেকে বড় সেটাই শত্রু। হ্যাঁ, so অ্যানিমেলের থেকেও ভয় মানুষ, মানুষ, কারণ ওটাই অ্যানিমেল বলবো। তো হালে ফেলে ধরো দু একটা হয়তো খুব ভাগ্য খারাপ চমকালে থাকলে চলে আসতে যাবে, পারে। হ্যাঁ। চমকালে চলে যাবে। আর মানুষ কিন্তু যখন মানুষ খুশি এমন আসতে একটা পারে। ঢিল ছুঁড়ে যায় না। সবচেয়ে হার্মফুল হচ্ছে মানুষ। অবশ্যই হ্যাঁ। মানুষই এমন একজন প্রাণী হ্যাঁ, যে মানুষের শিকার করে। হ্যাঁ, অন্য কোনো অ্যানিমেল এরকম নেই যে সে তার স্বজাতিকে শিকার করে। সেটাই। এই জন্য মানুষ সব থেকে বেশি হিংস্র। বাঘকে একমাত্র মানুষই সব থেকে হিংস্র প্রাণী, বাঘকে কিন্তু মানুষই কাবু করে খাঁচায় দিচ্ছে। বন্দি করে হ্যাঁ। সার্কাস নাচাচ্ছে। দেখাচ্ছে। অবশ্যই মানুষের থেকে হিংস্র আছে কিচ্ছু নেই। তাহলে আর কি, খতম করি এখানে, আর কিছু বলার নেই। কিছু বলতে চাও বলো। আর এরকমই ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো সাবস্ক্রাইব করতে পারো। আর দাদার সাথে তো কোলাব প্রায় হয়েই চলেছে এখন। তো চলো এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর আগের ভিডিওটার লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস আই বাটনেও দিয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পারো। আর আজকে কিন্তু আমাদের এখানে পিকনিক হয়েছে পুরো, ওই ফুটেজটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো, তোমরা দেখে মজা পাবে। আনকাটে দিয়ে দেবে। একদম একদম দেখে নিও, সেই ফুটেজটা লাস্টেই অ্যাড করে দেবো আমি, একদম লাস্টে। তো তোমরা সেটাও কিন্তু মানে দেখো, ওয়েট করো লাস্ট পর্যন্ত। দেখো, আমি শেষ করার আগে একটাই কথা বলবো, আবারও মানে আমি বিগত কিছুদিন ধরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। হ্যাঁ, তার আগে তো জানতাম, কিন্তু চ্যালেঞ্জিং মোমেন্টে বিগত কিছুদিন ধরে আমার চলছে, এরকম যাচ্ছে। তো ভাই, ভূত প্রেত না আছে না থাকবে, আমাদের গোটা ওয়ার্ল্ডে
আমি তোমার পেছনটা মারছি, হ্যাঁ? লাইটটা দেখো আমি দেখছি। আর কিছু এলে আমি বলে দেবো যে দাঁড়িয়ে যায়। তো আমাদের গোটা ওয়ার্ল্ডে পার সেকেন্ডে 7 জন করে মারা যায়। তাহলে ভেবে দেখো পার ঘন্টায় কতজন মারা যায়, প্রতি বছর কতজন মারা যায়। ভাই আত্মা বলে কিছু যদি সত্যি থাকতো না, এটা সিগমা ভাইকে আমি একটু আগেই বলছিলাম এই ডায়লগটা, যে ভাই রাস্তায় চলতে চলতে না ধাক্কা লেগে যেত গায়ে গায়ে। ভাবো কত কত যুগ ধরে, কত কত বছর ধরে আমরা কত মানুষ মারা গেছে। শুধু মানুষ না, এ তো গেলো মানুষের পর্ব, প্রাণী জগৎ চিন্তা করো, কত কত কুকুর মারা গেছে, কত ছাগলকে কেটে আমরা খেয়ে নিয়েছি, হ্যাঁ? তাদের আত্মাগুলো কোথায়? হয় কি, কিন্তু কিছু জন এই জিনিসগুলোকে নিয়ে বিজনেস করছে, হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি টাকা আর্ন করছে। সব থেকে একটা মজার বিষয় কি জানো, যে জিনিসটা চোখে দেখা যায় না সেইটাকে নিয়ে বিজনেস করা সব থেকে সহজ। ওয়ান কাইন্ড অফ ম্যাজিক শো, ওকে? তোমাকে যেটা দেখাচ্ছে সেটাই তুমি বিলিভ করছো। আর এরা খানিকটা কীরকম হয় জানো তো, মানে এরা অনুমানগুলোকে এমন করে যেন মানে তোমার জীবনের সাথে ঘটে যাওয়া খুব কমন কথাগুলোকে এরা নিয়ে আসে। এই মাসে তোমার আর্থিক প্রবলেম যাবে, সবার ক্ষেত্রেই কার যাচ্ছে না ভাই, কার যাচ্ছে না, এরকম কিছু কিছু শারীরিক প্রবলেম যাচ্ছে, সবার যাচ্ছে ভাই। একটু বয়স যদি 40-45 আপ হয়ে যায় তাদের কি শারীরিক প্রবলেমের বান দেখাবে। 40-45 ছাড়ো না তুমি, বাদিক 5-7 বছরের বাচ্চাদেরও আমি দেখছি, এখন সবার প্রবলেম চলছে। হ্যাঁ মানে এইগুলো কমন প্রবলেম, এগুলোকেই হ্যাঁ বলো। এইগুলো কমন প্রবলেম, আর এগুলো যেহেতু রিলেটেড হয়ে যাচ্ছে সবার সাথে, তো সেই জন্যই জিনিসটা মানুষ আর ঠিক তখনই এরা মানুষকে ভয় দেখিয়ে তন্ত্র মন্ত্র পুজো পাঠে বন্দুক বের করবে, ঠিক আছে ভাই? ভগবান মানো এখান থেকে, তুমি ঘরে বসেও সাধনা করতে পারো, মানুষের মন থেকে ডাকো, মানুষের সাহায্য করো, নিশ্চয়ই ভগবান আসবে। মন থেকে ডাকো, যে মানে না মানে না, কিন্তু যে মানে সে মন থেকে মানো, তার জন্য কোনো তান্ত্রিক চাই না ভাই, মন থেকে মানো এখান থেকে। শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা অক্ষর মানো। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে একটা মোটিভেশন বুক, যদি গোটাটা পড়ে মুখস্থ না, যদি এখানে রাখতে পারো না, তোমার জীবন সাকসেস হয়ে গেল শ্রীমদ্ ভগবত গীতা। তো এই সমস্ত অন্ধবিশ্বাস করা ছাড়ো। 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, প্রথম দিন থেকে একই বন্দুক আমি বার করে চালাচ্ছি, আজও চালিয়ে যাচ্ছি। কোনো দিন তো ভাই নড়চড় হয়নি, ট্র্যাক চেঞ্জ হয়নি ভাই, আর হবেও না ভাই। আর সেই কারণে এই থোবড়াটাকে, এই বীজ থোবড়াকে সবাই ভয় পায়। যার যার পেছনে লেগে গেছি তার সালা কেরিয়ার খেয়ে নিয়েছি আমি। উদাহরণ তোমাদের সামনে আছে, নাম করছি না, যার পেছনে আমি লেগেছি বরবাদ হয়ে গেছে সে। আমি চাইও না কারোর পেছনে লাগতে, সবাই করে কমে খাক। আজকে তো প্রথমবার ওদের এগেনস্টে আমি একটা ভালো কথা বললাম, ভাই ভূত দেখাচ্ছিস দেখা, কোনো চাপ নেই। আরে ভাই এরা না থাকলে টিএলবি চলবে কি করে? আস্তে আস্তে আস্তে, এরা যদি না থাকে টিএলবি চলবে কি করে? কিছু জনকে তো মানতে হবে যে ভূত বলে কিছু আছে, তবে না আমরা গিয়ে বলবো ভূত কিছু নেই। সবাই যদি মানতে শুরু করে যে ভূত বলে কিছু নেই, কালকে থেকে আমাদের একটাও ভিউজ নেই, তাই না? তো জাস্ট পার্ট অফ জোক। তুমি বলো কিছু। আমি আর কি ওটাই দেখা যাচ্ছে তো। আচ্ছা গাড়ি তবে এমন করে দেখা যাচ্ছে আচ্ছা, ওই টেবিলটায় আমরা বসবো। চলো আমাদের একজন বিশিষ্ট মানুষ এখানে এসে ভীষণ ভয় পেয়েছে। না না আমি ভয় পাইনি, একদম না, ভয় পেয়েছে। ভয় পাইনি, আমি স্ট্রেঞ্জ একটু উইয়ার্ড ফিল হয়েছে আর কিছু না। ঠিক আছে।